অনেকেই পাঙ্গাস মাছ খান না, তো যারা যারা খান না তারা কিন্তু ভিডিওটি স্কিপ করতে পারেন। আর আমি আজকে কিন্তু যারা যারা খান তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, কারণ এই রেসিপিটি আমি সবসময় ট্রাই করি, খুবই ভালো লাগে। এখানে আমি পাঙ্গাস মাছের পিসগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাঙ্গাস মাছ সবসময় লেবু লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। একটা প্যানে আমি কিছুটা পেঁয়াজ এবং ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। আর আবারও বলে নিচ্ছি, মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন, লেবুর রস আর লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন। ভিজানোর পরে ভালো করে ধুয়ে নেবেন হালকা কুসুম গরম পানি দিয়ে, তাহলে মাছের যে বাজে একটা স্মেল ওইটা থাকে না, মাছের স্বাদও কিন্তু বেড়ে যায়। এখানে পেঁয়াজ এবং টমেটো দেওয়ার পরে আমি যেটা করছি সেটা একটু তেল দিয়ে দিব এখন। আর ফ্রোজেন টমেটোটা আমি ব্যবহার করছি, আপনারা চাইলে টাটকাটাও করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে এইটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ভালো করে ভেজে নেব, কারণ যেহেতু ফ্রোজেন সেক্ষেত্রে পানিও উঠতে পারে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। আর এই ভাজাটা কিন্তু ভালো করেই ভাজতে হবে, নয়তো কাঁচা কাঁচা গন্ধ আসবে পেঁয়াজের এবং টমেটোর। এখন আমি দিয়ে দিব কিছুটা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিবেন, রসুনটা একটু বেশি দিবেন, আদা একটু কম দেবেন। আর যেহেতু পাঙ্গাস মাছ, এর জন্যই কিন্তু আমি আদাটা দিচ্ছি। আমি কিন্তু মাছের সচরাচর আদা বাটা খাই না, শুধু রসুন বাটাটাই খাই। তো যাই হোক, যেহেতু পাঙ্গাস মাছ সেক্ষেত্রে একটু আদা বাটা দিলাম। এখন এই আদা রসুন বাটা আর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ভালো করে ভেজে নিলাম। একেবারে ভাজা ভাজা ঘ্রাণ বের হওয়া পর্যন্তই কিন্তু ভেজে নেবেন, এটা একটু সময় নিয়ে করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে আবার একটু সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই কষানোটাই কিন্তু জরুরি। আর একটু একটু করে পানি দিবেন আর ভালো করে কষিয়ে নেবেন। তেলটা মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। আর মশলা আমি সব সময় আমার সব রেসিপিতে বলে থাকি যে তরকারির স্বাদ লুকিয়ে থাকে কষানোর ভিতরে। আপনি আপনার তরকারিটা যত কষাবেন তত আপনার তরকারিটা কিন্তু স্বাদ হবে। আপনি আপনার তরকারিটা যত 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 মনোযোগ দিয়ে রান্না করবেন ততই দেখবেন আপনার তরকারিতে স্বাদ বেড়ে যাবে। এই কথাটা আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলতো যে রান্না করার সময় কোনো দিকে মন দিবে না, রান্না করার সময় রান্নার দিকে মন দিবে, দেখবে রান্নাটা সুন্দর হবে। আর রান্না করার সময় অন্যদিকে মন দিলে কিন্তু রান্না ভালো হবে না। তবে আলহামদুলিল্লাহ আমার রান্না কখনোই খারাপ হয় না, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আমার রান্না যারা যারা খায় সবাই খুব প্রশংসা করে, আলহামদুলিল্লাহ। এই গুণটাই বা কয়জনের আছে। যাই হোক, আমি জানি আমার অভিজ্ঞ আপুরা সবাই এই রান্না করতে পারে, সবাই রান্না করতে পারে। বিশেষ করে আমরা মেয়ে মানুষরা কিন্তু রান্না করতে পছন্দ করি, মজার মজার রেসিপি রান্না করে, ইউনিক ইউনিক রান্না করে ফ্যামিলিকে, বাচ্চাকে, স্বামীকে, সবাইকে খাওয়াতেও পছন্দ করি, আবার সংসার গুছিয়ে রাখতেও কিন্তু পছন্দ করি। আর মেয়েদের এটাই বিশেষ গুণ, আল্লাহ এই গুণ দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, একটু একটু পানি দিয়ে দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন টুকরো করা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে আবার মাছগুলো মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ। আর এই টুকরো করা মাছগুলো কিন্তু ছোট ছোট কাটার কারণে কিন্তু একবারে ময় মশলা সব কিন্তু মাছের ভিতরে ঢুকে যাবে। আর আপনারা কে কে এইভাবে আমার মতো পাঙ্গাস মাছ রান্না করেন অবশ্যই বলে যাবেন। অনেকেই কিন্তু এই ছোট ছোট টুকরো করে কিন্তু ভেজে তারপরে রান্না করে। আর আমার কাছে এই কষানো কষানো পাঙ্গাস মাছটাই ভালো লাগে। যাই হোক, সবার টেস্ট তো আর এক না, তবে সবাই সবার রেসিপিটি শেয়ার করবেন। আর কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আচ্ছা, এই পর্যন্ত তো ভিডিওটা সবাই দেখেছেন না? কারা কারা দেখেছেন একটু হাত তুলেন তো। কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাই না বন্ধুরা? কোনো সমস্যা নেই, এক্ষুনি একটা লাইক দিয়ে দেন। এবং আপনার একটা লাইক দিলে, আপনি একটা লাইক দিলে হয়তো বা আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে শুধু আপনার একটি লাইক। তো প্লিজ 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 একটা লাইক করে দিবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আবারও কিন্তু মাছটা ভালো করে ঢেকে কষিয়ে নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, কারণ আমি তো ঝোল রাখবো না, এই জন্য পানি দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়েছি যাতে এই পানিতেই মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। এমন নিত্য নতুন ইউনিক
ইউনিক ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রতিদিন আমি সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করি, তো আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন। নিত্য নতুন এবং ছোট ছোট এই রেসিপিগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি, সামান্য একটু পানি দিয়ে ভালো করে মাছটা সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ঝোলের পানিটাও টেনে এসেছে। আর দেখেন উপরে কিন্তু তেলও ভেসে উঠছে। আর কেমন সুন্দর টকবক করে মানে ফুটছে, দেখেছেন? ঝোলটা তেলটা টকবক করে ফুটছে আর কালারটা কিন্তু সেই হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই যে দেখেন, এখন দিয়ে দিচ্ছি যেটা মোস্ট দিতেই হবে, মানে মোস্ট এটা দিতেই হবে, অলমোস্ট এটা দিতেই হবে। এটা হচ্ছে গিয়ে তেলে নেওয়া জিরার গুঁড়ো। এই তেলে নেওয়া জিরার গুঁড়োটাই কিন্তু আপনার তরকারির স্বাদ দ্বিগুণ করে দেবে। আর এটা অবশ্যই দিবেন। আমি তেলে নেওয়া জিরার গুঁড়োটা ভালো করে ছিটিয়ে দিলাম এবং সুন্দর করে তরকারিটা কিন্তু কালারটাও কিন্তু সুন্দর এসেছে। এখন দিয়ে দিব মোস্ট ফেভারেট আমার হাজব্যান্ডের ধনিয়া পাতা। আর আমার হাজব্যান্ডের তো সব খাবারেই ধনিয়া পাতা লাগে। আর আমি সব খাবারে না দিলেও মাছের তরকারিতে, ডালে, এগুলোতে কিন্তু আমার ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো মাংসতে, পোলাওতে, সব কিছুতেই ধনিয়া পাতা খেতে পছন্দ করে। আর আমি মাছের তরকারিতে, ভাজিতে, ডালে ধনিয়া পাতা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে ছোট মাছের ভিতরে ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে। আর আমি এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতা ব্যবহার করলাম, কারণ আমার কাছে ফ্রোজেন করা ধনিয়া পাতাই আছে। আমি নর্মালি ধনিয়া পাতা রাখলে বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, পচে যায়। এই জন্য কিন্তু আমি সারা বছরের জন্য ধনিয়া পাতা এরকম বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু কেটে নর্মাল ডিপ ফ্রিজে রেখে দিই, তারপরে এভাবে ব্যবহার করি। আর এইভাবে ব্যবহার করলে কিন্তু মনেই হয় না যে আপনি ফ্রোজেন ধনিয়া পাতা ব্যবহার করেছেন, মনে হবে একবারে টাটকা ধনিয়া পাতাই ব্যবহার করেছেন। আর এই সবজিগুলো, ধনিয়া পাতাগুলো আমি কিভাবে ফ্রোজেন করি সেটারও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি, চাইলেই কিন্তু দেখে আসতে পারেন। তো এই তো ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ধনিয়া পাতাগুলো একটু তেলে ডুবিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা ডান, কারণ নিচে পোড়া পোড়া লেগে এসেছে আর উপরে তেলও ভেসে এসেছে। আর এখানে দেখেন তেল দেখাই যাচ্ছে না। যাই হোক, এই তো তরকারিটা আর মাছগুলো সব কিন্তু আস্তেই আছে, ছোট ছোট টুকরোগুলো। আর এই তরকারিটা খেতে এতটাই মজা ছিল, যারা খেয়েছে, ওই দিন হঠাৎ করেই তো মেহমান চলে এসেছিল, এটা দুপুরে রান্না ছিল। মেহমানরা যারা খেয়েছে সবাই এই মাছের প্রশংসা করতে বাধ্য হয়েছে। অনেকেই পুরপুরি বলে, অনেকেই চড়চড়ি বলে, অনেকেই পোড়া পোড়া তরকারি বলে। যাই হোক, যেই যেটা বলেন না কেন, এভাবে পাঙ্গাস মাছের পুরপুরি, চড়চড়ি বা পোড়া পোড়া, ভাজা ভাজা, যেটাই বলেন সেটা করে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।